আর এসকে টিমের উদ্দেশ্যে ওমর ভাই কি বলে? ভাই রিসেন্টলি বাংলাদেশ থেকে স্পোর্টস টিম খেলতে গেছে সৌদিতে, বাট কি লিখছিল, বাট আমার কমেন্টই গেছে, বাট হয়তো তারা কোয়ালিফাই করতে পারে নাই। বাংলাদেশের দিয়ে আর কি আশা করবেন ভাই? দেখেন, একটা বাংলা কথা কই, এই ধরনের মন্তব্য যারা করেন তারা মানে তাদের সেন্সের অভাব। দেখেন, বাংলাদেশ থেকে স্পোর্টস খেলতে গেছে, এটাই অনেক বড় বিষয়। আমি ফ্রি ফায়ারে খুবই একটা জঘন্য মার্কা ক্রিয়েটর ছিলাম। আমি কি ভিডিও বানাইতাম, ফানি ভিডিও। আমি গেম প্লে করতাম, আমার গেম প্লে মোটামুটি ভালো ছিল ওই টাইমে, এখন একদম পারি না। তো ফ্রি ফায়ার তারা কোনো ক্রিয়েটর না, বা তারা ফ্রি ফায়ারে এতটা সময় দিয়ে নিজে কষ্ট করছে ভাই। এটা তো এমন না যে ক্রিকেট টিম চান্স পাওয়ার পরে সব দায়বদ্ধতা না, তারা নিজের খরচে নিজে পরিশ্রম করে পড়ালেখায় সময় দিতে পারে না ভাই, অন্যান্য কাজে সময় দিতে পারে না, সব বাদ দিয়ে ফ্রি ফায়ারে পইরা ছিল। তারা তাদের গেম প্লে কইরা, এই চোখ হচ্ছে ওয়ের ক্ষতি কইরা, নিজের শরীরের ক্ষতি কইরা, রাইট জায়গায় গেম খেলা, হেরা এমন একটা পজিশনে গেছে, এটাই অনেক। বাংলাদেশ থেকে কেউ কোনদিন স্পোর্টসে যাইতে পারবো এটা আশা করাটাই অনেকে, এই জায়গায় তো গেছে, অ্যাপ্রিসিয়েট করি আমি। যদি এখন ফ্রি ফায়ার আমি দেখি না, তারপরেও এরকম একটা জায়গায় যেতে পারছে, রেসপেক্ট আমার তরফ থেকে আমি জানাইতেছি। যারা তাদেরকে ওই যে বলতেছে যে কোয়ালিফাই করতে পারে নাই, আমি রিসেন্টলি নিউজ দেখছি যে হয়তো বাদ পড়তে পারে এরকম কিছু। দেখেন, এরা এইবার গেছে, পরের বার টপ 10-এ থাকবো, তারপরের বার টপ 3-তে থাকবো, তারপরের বার টপ 1-এ, মানে চ্যাম্পিয়ন হবো, এটাই। আপনি ভাই বাংলা কথা কই, আপনি ভাই টানা 10টা ম্যাচ খেলেন, আপনার মাথা ব্যথা করবে। এরা তো খেলা গেছে, এইবার বাদ পড়ছে, পরের বার দেন। আমি তাদের ভিতরে কি সিনিয়র কি জুনিয়র জানি না, হয়তো এরা কইতেছি, অনেকে মাইন্ড করতে পারেন, বাট আমি আসলে ওইরকমভাবে দেখি নাই। আমি বাংলা কথা কইলাম যে আমি জাস্ট রিসপেক্টের জায়গা থেকে কইতেছি। আমি যতটুকু নিউজ দেখছি বা যতটুকু শুনছি, সময় টিভিতেও নিউজ দিচ্ছে, আমি যতটুকু দেখছি বা যতটুকু শুনছি ওইখান থেকে বলতেছি যে হ্যাটস অফ অল। তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, মন খারাপ করার কিছুই নেই। এইবার আপনারা গেছেন, নেক্সট বার আপনারা টপ 10-এ আসবেন বা কোয়ালিফাই করবেন, তারপরে এবার টপ 10-এ আসবেন, তারপরে এবার টপ 3-তে আসবেন, তারপরে এবার টপ 1-এ আসবেন এবং চ্যাম্পিয়ন হবেন। দ্যাটস ইট ব্রাদার, মন খারাপ করার কিছুই নেই। বাংলাদেশ এমন একটা কান্ট্রি, এই জায়গায় ভালো করলে আপনারা যদি জিতেন, তাহলে কবে আরে গেম খেলে দিচ্ছে, আজকে কোয়ালিফাই করতে পারে না, আরে কোয়ালিফাই করতে পারে না। এরা যে আপনার জায়গায় যেতে পারবে না কেউ কখন, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। মানে তারা চিন্তা করবে না ভাই, গেম খেলা অনেক পরিশ্রমের বিষয়, ঠিক আছে। আমি গেমিং ব্যাক করবো এটাই আমি পারতেছি না, আর তারা তো গেম খেলে। তো বাংলাদেশ স্পোর্টসে এতটুকু আগায় গেছে, এটা ভাইবেই ভালো লাগতেছে। হ্যাঁ, আমি ফ্রি ফায়ারে ব্যাক করার চিন্তা ভাবনা এই জায়গা থেকে আসছে যে বাংলাদেশের গেমিং কমিউনিটি অনেক উন্নত হয়ে গেছে। বাংলাদেশের গেমিং কমিউনিটি বর্তমানে একটি স্ট্যান্ডার্ড কমিউনিটি, ঠিক আছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে হয়তো অনেক ক্রিয়েটর ছিল, যেমন আমরা যে টিমে ছিলাম, আমি একটা নগণ্য ক্রিয়েটর ছিলাম, আমার মতো অনেকে নগণ্য ক্রিয়েটর ছিল, বাট এখন অনেক ভালো ভালো কোয়ালিটিফুল ক্রিয়েটর আসছে, ঠিক আছে। তো এইটাই, আমি জানি না আমার কথা ভালো লাগতে পারে, আমার কথা খারাপ লাগতে পারে। আমার কথা যদি আপনার কাছে খারাপ লাগে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কথা যদি আপনার কাছে ভালো লাগে, তাইলে আমার কথাটা ভালোভাবে নিয়েন। জাস্ট বাংলাদেশের থেকে যারা স্পোর্টস খেলতে গেছে তাদের উপলক্ষে আমার জাস্ট একটাই কথা, আমি মানে হয়তো গেমিংয়ের ভিডিও দেখা পড়ে না, এই জন্য আমি কাউরে ওইভাবে চিনি না, আমার থেকে ছোটো হইতে পারে, বড় হইতে পারে, এই জন্য আপনি বলে সম্বোধন করলাম, বেস্ট, ঠিক আছে। আপনারা এই জায়গায় গেছেন, এটাই গর্বের বিষয় আমার জন্য। অন্তত আমি একজন ক্রিয়েটর ছিলাম, কোনোদিন ফ্রি ফায়ার খেলতাম, এই জন্য আমার লেগে গর্বের বিষয়। আমি চাইলেও কোনোদিন ওই জায়গায় যেতে পারবো না হয়তো বা, হ্যাঁ, কারণ আমার এত মানে ধ্যান জ্ঞান আমি গেমিংয়ের প্রতি দিতে পারবো না, হয়তো আপনারা দিতে পারছেন, এই জন্য কংগ্রেটস। কারো কোনো কথা কানে না নিয়ে এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে ফেলাই দিয়া আগায় যান, নেক্সটে ভালো কিছু হবে আশা করতেছি।